দাদু থেকে সুগার ড্যাডি এবং নানা যে নামেই ডাকেন না কেন তারা বাংলাদেশের বুড়ো জামাই। আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বুড়ো জামাই কে? বাংলাদেশে কতগুলো বুড়ো জামাই রয়েছে চলুন জেনে নেওয়া যাক। যাদের বইয়েরা তাদের নাতনির বয়সী, তাদের নিজেদের বয়স 60 থেকে 70 বছর হলেও তাদের বইয়ের বয়স মাত্র 20 থেকে 30-এর কোঠায়। চলুন জেনে নেওয়া যাক এদেশের কচি বউ ও তাদের বুড়ো জামাইয়ের কথা। এই তালিকায় প্রথমে যার নাম আসে তিনি তনি, যিনি সানবিজ বাই তনি নামে একটি পেজের ওনার। তিনি যাকে বিয়ে করেছিলেন তিনি তার দাদার বয়সী হলেও এখন তারা বেশ সুখে আছেন। তার জামাইয়ের বয়স 78 বছর। এর আগেও বিয়ে হয়েছিল তনির, সেই ঘরে এক কন্যা সন্তান আছে। আবার দাদার বয়সী জামাইয়ের ঘরে হয়েছে এক ছেলে সন্তান। এই তালিকায় সবচেয়ে বেশি সমালোচিত হওয়া জুটি টম ইমাম ও মিষ্টি ইমাম দম্পতি। 20 বছর বয়সী মিষ্টি বিয়ে করেছিলেন 60 বছর বয়সী টমকে। বিয়ের পর এই জুটিকে কেউ বলে বাবা মেয়ে, কেউ আবার বলে নানা নাতনি। টাকার লোভে ও আমেরিকা স্থায়ী হওয়ার জন্যই নাকি মিষ্টি ইমাম বিয়ে করেছিলেন টম ইমামকে। 3 বছর সংসার করার পর টম বলেন কোটি কোটি টাকা ছিল কিন্তু শান্তি ছিল না, এখন বিয়ে করে শান্তিতেই আছেন তিনি। এবার যাদের কথা বলবো তারা ছাপিয়ে গেছে এই দম্পতিকে। সম্প্রতি ভাইরাল হওয়া তিশা ও মোস্তাকের কথা বলছি। 19 বছরের তিশা পালিয়ে বিয়ে করেন তারই কলেজের পরিচালনা ফোরামের সদস্য মোস্তাক আহমেদকে। রাজধানীর মতিঝিল স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মোস্তাক আহমেদ, একই কলেজের ছাত্রী তিশা। তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। তাদের এই সম্পর্ক কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তবে এখন তারা বেশ ভাইরাল জুটি।